হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আপনাদের আমি দেখাবো চিলি পনির কীভাবে আমি রান্না করি। আজকে আমি কিভাবে রান্না করব সেটা আমি আপনাদের আজকে দেখাবো। দেখুন কি কি রেখেছি তার জন্য আমি পনিরটাকে কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ক্যাপসিকাম কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, রসুন থেতো করে রেখেছি, একটুখানি আদা রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এখানে সস, চিলি সস, সয়া সস আর টমেটো সস রেখেছি। এবার আমি কড়াইটা বসাবো। পনিরটা একটু ভেজে নেব, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা, একটু ভেজে নিলে ভালো হয়। তেলটা আমার গরম হয়ে গেছে, একটু বেশি করেই দিয়েছি একবারে যাতে হয়ে যায়। এবার আমি এর মধ্যে পনিরের পিসগুলো দিয়ে দেবো। আপনারা চামচ দিয়েও দিতে পারেন, আমি হাত দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে উঠিয়ে দেবো। আমি এখন উঠিয়ে নেব। এইবারটা ভাজলেই হয়ে যাবে। আবার দিয়েছি, একবার ভেজে উঠিয়েছি, আর একবার দিয়েছি, আর একবার হবে। একসঙ্গে দিলে কি ভেঙে যাওয়ার কি হয়, একটু কম কম দিলে সুবিধা। হয়ে গেছে, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো, পেঁয়াজটাও ভাজা। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাও আমি দিয়ে দেবো।
সামান্য নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি তাড়াতাড়ি নরম হয়ে যায়। সামান্যই নুন দেবেন, কারণ সয়া সস পড়বে তো, বুঝে পরে দেওয়া যাবে। এখন যদি বেশি নুন দিয়ে যান তারপর নুন কটা হয়ে যাবে। আমার ক্যাপসিকামটা একটু ছোটো ছোটো কাটা হয়ে গেছে, আপনারা একটু বড় বড় কিউব করে কাটবেন। আমি ভুল করে ছোটো ছোটো কেটে নিয়েছি। দেখুন ক্যাপসিকাম পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা দেবো। থেতো করা রসুনটা দিয়ে দেবো, আর আদাটা দিয়ে দেবো থেতো। রসুনটা এখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলে আমি সসগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করছি। না একটু ভাজবে না, রসুনের যে কাঁচা গন্ধটা সেটা ভালো লাগবে না, তার জন্য একটু ভাজছি। এবার আমি সসটা দিয়ে দিচ্ছি। আর পনিরটাও দিয়ে দেবো। আপনারা এরকমও খেতে পারেন, আমি একটু সস কমই দিয়েছি। আমি একটু গ্রেভি করব, তার জন্য একটুখানি জল দেব। যেই থালাটার মধ্যে আমি পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই থালাটার মধ্যে একটু জল, সেইটাই ধুয়ে একটু আমি জল দিয়ে দেবো। দেখুন আমার হয়ে গেছে চিলি পনির। আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন। দুপুর বণিকের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ প্লিজ লাইক কমেন্ট করবেন। কমপ্লিট।